আমার স্বামীকে বাঁচাতে চাই, একটু সাহায্য করুন। ডলি দাসের কান্না জড়ানো অনুরোধ। একটা সময় ছিল খুব সাদামাটা, কিন্তু শান্তিতে চলা সংসার ছিল গৌতম দাসের। গৌতমের বাড়ি বিধাননগরে, আর সেখানেই ছোটখাটো দোকানে সেলাইয়ের কাপড়ে কাটিংয়ের কাজ করতেন তিনি। সেই ভরসায় স্ত্রী ডলি ও একমাত্র ছেলে কৌশিককে নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটা ঘরোয়া জগৎ। ডলি সামলাতেন বাড়ির সবকিছু। কৌশিক তখন পড়াশোনাতেই মন দিয়েছে। এখন সে ক্লাস 11-এ। বাবার একটাই স্বপ্ন, ছেলেকে মানুষ করবেন, কিন্তু সেই স্বপ্নটা আজ ভেঙে পড়েছে চোখের সামনে। হঠাৎ একদিন গৌতম অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় তার লিভার পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। চিকিৎসকেরা সাফ জানিয়ে দেন বাঁচতে হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতেই হবে, কিন্তু তার জন্য দরকার বিপুল পরিমাণ টাকা, যা এই গরিব পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। গৌতম যেটুকু উপার্জন করতেন তাতেই কোনো রকমে সংসার চলত। জমিয়ে রাখার মতো সুযোগ বা সামর্থ্য কোনোদিন ছিল না। এখন তিনি শয্যাশায়ী, আর সংসার যেন থমকে দাঁড়িয়েছে। ডলি দাস এখন অন্যের বাড়িতে কাজ করতে শুরু করেছেন। প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন যাতে অন্তত ছেলেকে দুবেলা খাওয়াতে পারেন। তবু মাঝে মধ্যে খাবার জোটে না। চোখের সামনে স্বামীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আর কিছুই করতে পারছেন না। এই যন্ত্রণায় ভেঙে পড়েছেন তিনি। আমি আর পারছি না, একটা মানুষ ধীরে ধীরে মরে যাচ্ছে। আমি শুধু চাই আমার স্বামীটা বাঁচুক। কেউ একটু সাহায্য করলে ওকে হয়তো ফেরানো যাবে, বলছেন ডলি, চোখের কোণে জল মুছতে মুছতে। নমস্কার, আমি ডলি দাস। আমার স্বামী গৌতম দাস। আমার স্বামী বড় অসুস্থ। জন্ডিস হয়েছিল প্রথমে। আমি জন্ডিসে ভুগছিল। জন্ডিসের থেকে লিভারের সমস্যা দেখা গেছে। এখন এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে ওনার। ডাক্তার বলছে, প্রথমে বলেছিল ওনার লিভারটা করুন, এখন তাও কোনো কিছু করছে না। আর ওনার পেটে জল জমেছিল, সেই জলটাও আমি বের করে নিয়ে এসেছিলাম। এখন ডাক্তার বলছে ওনার যত লিভারটা করতে পারেন তাহলে তত তাড়াতাড়ি আপনাদের ভালো, না করলে ওনার যত দিন যাবে, যত অবস্থাটা দিন দিন খারাপের পর্যায়ে যাবে, ভালোর পর্যায়ে কিন্তু কোনো কিছু হবে না। এখন আপনার বন্ধুরা, আপনাদের সাহায্যের খুব প্রয়োজন আমার স্বামী আর আমার। আপনারা যদি আমার পাশে এসে একটু দাঁড়ান বা আমাকে সাহায্য করেন, তাহলে আমার স্বামীর ট্রিটমেন্টটা আমি ভালো করে করতে পারি। না, আমার স্বামীর ট্রিটমেন্টটাও আমি করতে পারছি না, এখন আমার এমন অবস্থা। আমার স্বামী নিজে হাতে খেতেও পায় না, কিছু করতেও পায় না, সব আমারই করে দিতে হয়। বন্ধুরা, যে যেরকম পারেন আমাকে একটু সাহায্য করুন, আমি যাতে আমার স্বামীর ট্রিটমেন্টটা একটু ভালো করে করতে পারি। এইটাই আপনাদের কাছে আমার আর্থিক সাহায্য। তার ছেলে কৌশিকও বাবার চিকিৎসার জন্য সমাজের মানুষের কাছে হাত জোর করে আবেদন জানিয়েছে। নমস্কার, আমি কৌশিক দাস। আমার বাবা এখন খুবই অসুস্থ। এর মাঝে কল্যাণীতে ভর্তি হয়েছিল। ওইখানে ভর্তি করে দেওয়ার পর এখানে কিছুই অত ভালো করে ট্রিটমেন্ট করিনি। ওইখান থেকে বলে দিচ্ছে স্পষ্ট ভাষায় যে লিভার যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করতে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। এতে আমাদের বহুত টাকা লাগছে। আমরা কতটা আমাদের সক্ষম হচ্ছে না দেওয়ার মতো ওনাকে, যে টাকাটা দিয়ে ওনাকে বাঁচাতে পারবে। এখন আপনাদের কাছে যে সাহায্য চাইছি আমরা, যে কিছু সাহায্য করুন, তা আমরা ওনাকে একটু বাঁচাতে পারবো। আমার বাবাকে না পারলে আমাদের মাথায় একটা ছাদ চলে যাবে। আমরা আবার সেই, যদি আপনারা সাহায্য করেন, আমরা আগের মতো আবার সেই ভালোভাবে হাসি খুশি হয়ে উঠবো। কিন্তু একটু প্লিজ কেউ পারলে একটু সাহায্য করে দিন আমাদেরকে। আপনারা যদি হেল্প করতে চান, এই নাম্বারটায় হেল্প করে দেন। আমি বলে দিচ্ছি 9163128404। এই নাম্বারে কিউআর কোড আছে গৌতম দাস বলে। আপনারা যে যেরকম পারেন একটু এইটাতে পাঠান। 16/5/H/37/1 বিপ্লবী বারিন ঘোষ সরণি, উল্টোডাঙ্গা মেইন রোড, কলকাতা ৭,৬৭,০০০, ওয়েস্ট বেঙ্গল।
মোবাইল নাম্বার 9163128404। একটি পরিবারের সমস্ত আলো আজ নিভে যেতে বসেছে। হয়তো আপনার সামান্য সাহায্যই হতে পারে তাদের জন্য এক ফোঁটা আশার আলো। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।